ওকে, তো আমরা এর আগে পর্যন্ত আমরা কতদূর কি করছিলাম? তারপর ক্লিপিং পাথের মধ্যে আমরা কি কি শিখছি? মাস্ক শিখছি। মাস্ক কতটুকু শিখছি? ক্লিপিং মাস্ক আমরা কি ক্লিপিং মাস্ক শিখছি না লেয়ার মাস্ক শিখছি? আবার যতদূর মনে পড়ে আমি লেয়ার মাস্কের ক্লাস নিছি, ক্লিপিং মাস্কের না। ওকে, তো মূল গেমটা বা এই ধরনের যত জিনিস আছে, আইটেম আছে, এর আগে আপনাদেরকে দেখানো হয়েছিল, দেখাইছিলাম বলতে ঈদেরটা, তাই না? দেখাইতে চাইছিলাম। আচ্ছা, এটা প্রথম ড্রয়িংটা ছিল। একটু হেভি ফাইল হয়ে গেছে। মেক ডাউনলোড করছি না। আচ্ছা, মূল বিষয়টা হচ্ছে মাস্কের, ঠিক আছে? আমাদের যদি জাস্ট হচ্ছে এখানে আছে টেক্সটটা, ঠিক আছে? এইটা বাদ দিয়ে যদি বাকি সব গায়েব করে দেওয়া হয় আর এই মাস্কটা অফ করে দেওয়া হয়, তাহলে জিনিসটা তো এরকম, ঠিক আছে? মাস্কটা অফ করে দিলে ঈদ লেখাটা এরকম, ঠিক আছে? আর জাস্ট মাস্কটা দিলে ঈদ লেখাটা, বুঝতে পারছেন? মাস্কের অ্যাকচুয়ালি কাজ কি? আমাদের ইয়ার মাস্ক না, মানে আমরা ফেস মাস্কের কথা বলতেছি না, লেয়ার মাস্কের কথা বলতেছি। লেয়ার মাস্কের কাজ কি? লেয়ার মেনু থেকে যদি আমরা লেয়ার মাস্কের অপশনে যাই, তাহলে আমাদের অ্যাকচুয়ালি অপশন থাকে কি? রিভিল অল, হাইড অল, রিভিল সিলেকশন, হাইড সিলেকশন আর ফ্রম ট্রান্সপারেন্সি, ঠিক আছে? এই কয়েকটা অপশন আমাদের কাছে মেইন থাকে, ঠিক আছে? তারপরের যে অপশনগুলো আছে, ডিলিট মানে মাস্কটাই ডিলিট করে দেওয়া, অ্যাপ্লাই মানে যদি রাস্টার লেয়ার হয় তাহলে লেয়ারটার উপর অ্যাপ্লাই হয়ে যাবে, রাস্টার লেয়ার না হলে আবার লেয়ারের উপর অ্যাপ্লাই হবে না, ঠিক আছে? আর ডিসেবল মানে কি? এই যে এই জিনিসটা হচ্ছে ডিসেবল, মানে এই মুহূর্তে আমি জিনিসটাকে আছে কিন্তু আমি জাস্ট হচ্ছে ডিসেবল করে দিছি, ঠিক আছে? তাহলে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি না, মাস্কের ইফেক্টটা দেখা যাচ্ছে না। আর এটাতে ইনেবল হলে মাস্কের ইফেক্টটা দেখা যাচ্ছে, ঠিক আছে? তারপর আরেকটা অপশন কি ছিল, সেটা হচ্ছে আনলিঙ্ক, ঠিক আছে? আনলিঙ্ক মানে কি? এই যে দুইটার মধ্যে একটা লিঙ্ক আছে, ঠিক আছে? এই লিঙ্কটাকে তুলে দেওয়া। এখন আনলিঙ্কের সুবিধা অসুবিধা কি? যদি আপনার লিঙ্ক থাকে, যদি আপনার লিঙ্ক থাকে, তাহলে আপনি এখন এই জিনিসটাকে মুভ করেন, ঠিক আছে? এই জিনিসটাকে মুভ করেন, পুরো জিনিসটা মানে একটা না, মানে পুরো জিনিসটা কিন্তু মুভ হচ্ছে, কারণ হচ্ছে পুরো জিনিসটা গ্রুপের মধ্যে আছে, ঠিক আছে না? আমি যদি জাস্ট এই গ্রুপটাকে ধরি, জাস্ট এই গ্রুপটাকে ধরছি, এখন আমি এই গ্রুপটাকে মুভ করতেছি, ঠিক আছে? তো এতে কি হচ্ছে যে মাস্কটা সহ মুভ হচ্ছে, তাই না? আমি যদি আনলিঙ্ক করে দেই তাহলে কিন্তু আর মাস্কটা সহ মুভ হবে না, ঠিক আছে? তাহলে আর মাস্ক সহ মুভ হবে না, তাহলে লেখাটাই মুভ হচ্ছে, যখন ওই মাস্কের মধ্যে আসতেছে তখন এটা গায়েব হয়ে যাচ্ছে। বুঝতে পারলেন বিষয়টা? এটা বুঝে গেল? ক্লিয়ার? মাস্কের লিঙ্ক আর আনলিঙ্ক কিভাবে কাজ করে?
এখন আনলিঙ্ক কিছু কিছু ক্ষেত্রে মানে সমস্যা, যেরকম হচ্ছে আমি মাস্ক করছি, মাস্ক করার পর এখন আমি আনলিঙ্ক করছি, এখন আনলিঙ্ক করার পর আমি এটাকে ছোট বড় করলাম, তখন কিন্তু মাস্কের ইফেক্টটা কিন্তু আনলিঙ্ক করলে আর থাকতেছে না। তাহলে ছোট বড় করলে কিন্তু এই মাস্কের ইফেক্টটা ওইভাবে কাজ করতেছে না। বাট আমার যদি লিঙ্কড থাকে তাহলে আমি যখন এটাকে ছোট বড় করব, মাস্কের ইফেক্টটা কিন্তু ওইটার সাথেই ছোট বড় হচ্ছে। ঠিক আছে? হ্যাঁ, না না না, এই দেখেন আমি যতই বড় করি বা ছোট করি একই জায়গায় কিন্তু মাস্কের ইফেক্টটা কাজ করতেছে, এবং এই জায়গায় দেখেন যে মাস্কটাও কিন্তু ছোট বড় হচ্ছে। ঠিক আছে? কিন্তু যদি আমরা এটা আনলিঙ্ক অবস্থায় করতাম তাহলে শুধু টেক্সটটা ছোট বড় হইতো, তার সাথে আর কিছু চেঞ্জ হইতো না। ঠিক আছে? আর মাস্কের জায়গায় থেকে যেত। বুঝতে পারছেন? এটা হচ্ছে মাস্কের লিঙ্ক আনলিঙ্ক এবং মাস্ক নিয়ে যে কাজগুলো করা। ওকে, এখন ইম্পর্টেন্ট বিষয় কোথায়, এটা হচ্ছে কি আমরা যখনই এইটাকে বলা হচ্ছে ম্যানিপুলেশন। ঠিক আছে? তো যখনই আমরা কোনো ম্যানিপুলেশন করব আমার কিন্তু মাস্ক নিয়ে প্রচুর কাজ করতে হবে। ওকে, তো ম্যানিপুলেশনের মধ্যে সবথেকে বড় জিনিস কি হচ্ছে যে আমি কিছু জিনিস দেখাচ্ছি, কিছু জিনিস হাইড করতেছি। ঠিক আছে? তো কি দেখাবো আর কি হাইড করব এটা কিন্তু আমি আমার ক্রিয়েটিভিটি থেকে চিন্তা করব। হ্যাঁ, কিন্তু টেকনিকগুলো আমরা দেখতেই পাই, তাই না? এটা তো মাস্ট। ঠিক আছে? আমি আপনাদেরকে ইনেবল ডিসেবল এরকম করে দেখাইলাম, সেটা আমরা অপশন থেকে জাস্ট অপশনগুলো দেখছি, কিন্তু শর্টকাটগুলো বলি নেই। ঠিক আছে? তো লেয়ার মাস্ক দিতে হয় কিভাবে, যে কোনো লেয়ার বা যে কোনো গ্রুপ সিলেক্ট করে আপনি যদি এখানে মাস্ক ক্লিক করেন তাহলে ওই গ্রুপ বা ওই লেয়ারের উপর লেয়ার মাস্ক হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, লেয়ার মাস্কের প্রাইমারি দুইটা ইফেক্ট, একটা হচ্ছে রিভিল, একটা হচ্ছে হাইট। ঠিক আছে? যখন আমরা রিভিল দিব তখন আমাদের লেয়ার মাস্কের কালার হবে হোয়াইট, যখন আমরা হাইড করব তখন আমাদের লেয়ার মাস্কের কালার হবে ব্ল্যাক। ঠিক আছে? তো লেয়ার মাস্কের মাত্র এই দুইটাই কাজ, রিভিল আর হাইড। কিন্তু গেমটা কোথায়? কন্ট্রোল শিফট আই এর সাথে আমার কোনো সম্পর্কই নেই। ঠিক আছে? গেমটা কোথায় আমি গেমটা দেখব। ঠিক আছে? এখানে খেলাটা কোনটা নিয়ে হচ্ছে, আমি যদি এটারই কথা বলি। ঠিক আছে? এই দেখেন এটা মাস্ক তো নাকি, এটা যদি মাস্ক হয় তাহলে এই মাস্কের মধ্যে কতটুকু অংশ দেখা যাচ্ছে আর কতটুকু অংশ দেখা যাচ্ছে না বলেন তো? বাচ্চা মায়ের কথা না, আপনি জাস্ট লেয়ার মাস্কের কথা চিন্তা করেন। সোজা কথা, সাদা দেখা যাচ্ছে, কালো দেখা যাচ্ছে না, তাই তো নাকি? বুঝতে পারছেন? তাও বুঝেন নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই লেয়ারের ভিতরে ঢুকি। এটা আমার লেয়ার। ঠিক আছে? এই লেয়ারের উপর মেলা কাহিনী করা হয়েছে। ঠিক আছে? সব থেকে বড় কথা হচ্ছে যে এই লেয়ারের কালার ছিল এইটা, যে কালার চেঞ্জ করে আমরা বানাইছি, যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে এরকম, যদি ওই স্ক্রিনে অনেক বেশি ব্রাইট দেখা যাচ্ছে, আমার স্ক্রিনে এত ব্রাইট না। ঠিক আছে? যাই হোক, মূল কথা হচ্ছে যে এখানে আমরা অনেক কিছু ইফেক্ট মারছি, কিন্তু জিনিসটা এরকম দেখানোর কথা ছিল, কিন্তু এরকম দেখাচ্ছে না কেন? প্রথমত এই লেয়ারটার উপরেই একটা মাস্ক আছে, তাই না? আবার এই মাস্ক লেয়ারটার উপর আরেকটা গ্রুপ করছি, গ্রুপের উপর একটা মাস্ক আছে। ঠিক আছে? এই গ্রুপের উপর যে মাস্কটা আছে এইটা অ্যাকচুয়ালি কি করতেছে, এই মূল লেয়ারটার মধ্যে এই যে জিনিসগুলা ব্ল্যাক এরিয়ার মধ্যে আছে সেই জিনিসগুলোকে হাইড করে দিচ্ছে। ঠিক আছে? তো মাস্কটা অ্যাকচুয়ালি দেখতে এরকম।
বুঝতে পারছেন? ওকে, এখন দেখেন। হ্যাঁ, আচ্ছা, যদি এগুলা না থাকতো তাহলে কি হতো? তাহলে সেটা দেখলেই বুঝতে পারবেন। এই এরিয়া, হ্যাঁ, না, এই এরিয়াটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে হোয়াইট করে দিলাম, ঠিক আছে? এখন আবার নর্মাল মোডে দিই, কোনো কিছু চেঞ্জ হইল না, হইল না? আচ্ছা, আনডু, বোঝা যাচ্ছে না? তাহলে একটু জুম করে দেখি। এই যে আউটলাইনটা ছিল, এই আউটলাইনটা জাস্ট মিশানো হয়েছে বা হাইড করা হয়েছে, ঠিক আছে? বুঝতে পারছেন? ওকে, এখন বিষয়টা হচ্ছে কি, তার মানে এই জায়গাটা কি, এই জায়গাটা ফাঁকা আছে, এখান দিয়ে আমরা পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ডিরেক্ট ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে মাস্কের গেমটা কোথায়? মাস্কের মূল গেমটা হচ্ছে এই জায়গায়, যে আমরা এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটকে নিয়ে, যেহেতু এটা হাইড আর রিভিল করতে পারি, এটাকে নিয়ে আমরা অনেক ধরনের জিনিস করতে পারি, ঠিক আছে? আমরা যদি চাই এখানে আমরা একটা ব্রাশ নিয়ে পেইন্ট করে এখানে কিছু হাইড আর রিভিল করতে পারি, ঠিক আছে? আবার আমরা যদি চাই, আমার কাছে এক্সাম্পল হিসেবে দেখানোর মতো এখানেই আছে অবশ্য, ধরেন এই যে এই জায়গায় ব্যাকগ্রাউন্ডটা, এটা অফ করে দিই, এটা অফ করে দিই, ওকে, এগুলো গ্রুপে ঢুকানো হয়নি। আচ্ছা, ঠিক আছে, আমার কাছে এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ঠিক আছে? এই মাস্কটা দেখতে অ্যাকচুয়ালি এরকম, আর ব্যাকগ্রাউন্ডটা এরকম। এখন আপনাদের কাছে প্রশ্ন হইতে পারে যে এইভাবে কেন করছি, মাস্ক দিয়ে কেন করছি? আমরা তো অন্যভাবেও করতে পারতাম। সুবিধাটা দেখেন, এটা হচ্ছে একটা কালার, এই কালারটাকে আমি এখন যে কোনো কালারে ইচ্ছা চেঞ্জ করতে পারবো। কিন্তু আমি যদি এই এই যে মাস্কের মধ্যে যেই কাজটা করছি, এটা যদি সরাসরি লেয়ারের মধ্যে করতাম, তাহলে কি আমরা এই কালারটা এইভাবে চেঞ্জ করতে পারতাম? না। তাহলে এটা সুবিধা না? কোন কালারটা? বুঝি নাই। এটা একটু ওয়েট করুন। হ্যাঁ, বলো। নিশাদ বাসায় আসছে? আচ্ছা, আমি আসতেছি একটু, 10 মিনিট। আমার বোন আসছে, খালাতো বোন, কারল থেকে। আচ্ছা, দেখেন এইটা কোত্থেকে নিছি, আপনারা প্রশ্ন করলেন তো, তাই না? আমরা কাজ করছিলাম মাস্ক নিয়ে, মাস্কের পাশেই আরেকটা অপশন আছে, এটার নাম হচ্ছে কি, এগুলা হচ্ছে যতগুলা দেখতেছি এগুলা অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটা নিয়ে একদিন ক্লাস হচ্ছিল, ঠিক আছে? অ্যাডজাস্টমেন্ট লেয়ারের আরেকটা অপশন কোথা থেকে আছে? ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট। এখান থেকে অলমোস্ট সবগুলা অপশনই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আছে, এই সিলেক্টিভ কালার পর্যন্ত, তাই না? তার নিচেরগুলা কিন্তু নাই, ঠিক আছে? এইখানকার সমস্যাটা কোথায়? এখান থেকে যদি আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিই, সমস্যাটা কোথায়? হ্যাঁ, মানে এখান থেকে যেটা নিব এটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আকারে আসবে না, ডিরেক্ট পিক্সেল লেয়ারের উপর কাজ করবে, ঠিক আছে? আর অ্যাডজাস্টমেন্ট লেয়ার আকারে নিলে আমরা কি করতে পারি, ওটাকে আলাদা একটা লেয়ার হিসাবে পাবো, এবং লেয়ারের উপর আমাদের কন্ট্রোল অনেক বেশি আছে। তো আমাদের জন্য সুবিধা কোথায়? আমরা যখন অ্যাডজাস্টমেন্ট লেয়ার আকারে নিব, ঠিক আছে? তো অ্যাডজাস্টমেন্ট লেয়ার আকারে নেওয়ার জন্য আমরা এখান থেকেও নিতে পারি, আর একটা কাজ করতে পারি, লেয়ার মেনু থেকে নিউ লেয়ার কোথায় গেল, এই নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, নিউ ফিল লেয়ার, ঠিক আছে? তো সলিড কালার এই ফিলটা নেওয়া হয়েছে, ঠিক আছে? আমরা এইখান থেকেও নিতে পারি সলিড কালার, গ্রেডিয়েন্ট কালার, প্যাটার্ন, ঠিক আছে? তো আমরা এখান থেকে সলিড কালার চুজ করছি,
এই সলিড কালার চুজ করছি, এখন আমি সলিড কালার যেটাই দিব ওটাই আসবে, ঠিক আছে? কোনটা? এটা এটা মাস্কটার জন্য বুঝি না, এটা এটা না, এটা ইমেজ না, এটা আমি একটা ফগ ব্রাশ ডাউনলোড করছি। হ্যাঁ, ফগ ব্রাশ ডাউনলোড করে সেই ব্রাশটা আমি জাস্ট এখানে অ্যাপ্লাই করছি, ঠিক আছে? তো আমি যদি এখন নতুন একটা সলিড কালার নেই, রেডটা তো ভালোই লাগতেছিল, ঠিক আছে? এটা দিলাম ব্ল্যাক ফিল করে। এখন এই ব্ল্যাক ফিলের উপর যদি আমি হোয়াইট দিয়ে ব্রাশ করি তাহলে তো আসবে, তাই না? আচ্ছা, এই ব্লুটার জন্য বা এই নিচের ব্লুটার জন্য জিনিসটা দেখতে ভালো লাগতেছে না। ঠিক আছে, বুঝতে পারছেন ট্রিকটা? সিম্পল ট্রিক। মাস্ক দিয়ে এই ধরনের মজার মজার ঘটনা আমরা ঘটাই দিই। ওকে, দাঁড়ান এক এক করে দেই, ঠিক আছে? তো বুঝতে পারছেন মাস্কের আমরা কিভাবে মাস্কটাকে ইউজ করতে পারি। এখন আমরা মাস্কের কিছু শর্টকাট জানে নিই, যেরকম হচ্ছে এই যে মাস্কটাকে ডিসেবল আর ইনেবল করব কিভাবে। শিফট টিপে যদি আপনি মাস্কের উপর ক্লিক করেন ডিসেবল, আর ডিসেবলড মাস্কের উপর যদি শিফট টিপে ক্লিক করেন ইনেবল। অল্টার টিপে যদি আপনি মাস্কের উপর ক্লিক করেন তাহলে মাস্কটা স্ক্রিনে দেখা যাবে। আবার যদি আপনি বাইরে জাস্ট বাইরে যে কোনো কিছুতে ক্লিক করেন তাহলেই চলে যাবে, কিন্তু সিস্টেমটা হচ্ছে আপনি অল্টার টিপে মাস্কের উপর ক্লিক করলেন, আবার অল্টার টিপে মাস্কের উপর ক্লিক করেন, তাহলে এটা আবার নর্মাল ভিউতে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, লিংক আনলিংক করা তো জাস্ট এই যে ক্লিক করলেই হবে, এই জায়গাটাতে ক্লিক করলে লিংক আর আনলিংক হবে, ঠিক আছে? আচ্ছা, আর কি আছে? আচ্ছা, মাস্কের কপি। মাস্ক যদি আপনি অল্টার টিপে ধরে আরেকটার উপর ছাড়ে দেন তাহলেই মাস্কের কপি হয়ে যাবে। আবার কোনোটাতে যদি অলরেডি মাস্ক আছে এরকম একটা জায়গায় যদি আপনি মাস্ক করেন তাহলে আপনাকে জিজ্ঞেস করবে রিপ্লেস করতে চাও, আপনি বললেন ইয়েস বা নো, যে কোনো একটা, ঠিক আছে? আচ্ছা, মাস্কের কপির পর আর কি আছে? মাস্কের কপির পর আছে মাস্কের প্রপার্টিসটা দেখে নিই, ঠিক আছে? যখন আপনি ইয়াতে থাকবেন, এই যে মানে যে কোনো লেয়ারের মধ্যে, নরমাল লেয়ারের মধ্যে থাকবেন, আমি আসলে লেয়ার ওপেন নেই তো, তাহলে প্রপার্টিস আপনার কাছে এরকম আসতেছে, ঠিক আছে? কিন্তু এটার সাথে যদি একটা মাস্ক থাকে তাহলে আপনার প্রপার্টিসটা যখন আপনি যেটা সিলেক্ট করবেন সেটার উপর ডিপেন্ড করে আপনার প্রপার্টিস দেখাবে, বুঝতে পারছেন? মাস্কের প্রপার্টিসের মধ্যে আমাদের কাছে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডেনসিটি আর একটা হচ্ছে ফেদার, ঠিক আছে? আচ্ছা, ডেনসিটি এন্ড ফেদার বোঝানোর জন্য আমরা একটু এটা ওপেন করে দিই। এখন দেখেন ডেনসিটি আর ফেদারের কাজ। এখানে বুঝতেই পারতেছেন যে এরিয়াটা ব্ল্যাক, ওই এরিয়াটা মাস্ক, ঠিক আছে? আর এখানে যেহেতু ওই এরিয়াটাই আবার হোয়াইট, তার মানে এখানে মাস্ক না, মানে কি এইটা আর এইটা সেম মাস্ক, ঠিক আছে? খালি দুইটা উল্টা, ঠিক আছে? এটা করা যায় কিভাবে? খুব সহজ, এই যে প্রপার্টিসে যাবেন, ইনভার্ট, আবার ইনভার্ট, ঠিক আছে? এই হচ্ছে মাস্কের ইনভার্সন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন ফেদারের কাজ। নরমালি আমরা ফেদারের কাজ জানি, ফেদারের কাজ কি? না না, ফেদার হচ্ছে আমরা এই যে ব্রাশ ইউজ করার সময় আমরা যখন বেসিক ব্রাশগুলো ইউজ করি, ফটোশপের বেসিক ব্রাশগুলো ইউজ করি, আমরা যে বেসিক সফট রাউন্ড ব্রাশটা আছে, এটা যে হার্ডনেসটা আছে, হার্ডনেস যখন আমরা 100% দিব তখন আমরা কি পাবো? তখন আমরা এরকম একটা যে
রাউন্ড ব্রাশ পাবো, তাই না? হ্যাঁ, কিন্তু যদি আমরা হার্ডনেসটা কমাই দিই তাহলে এই যে সাইডগুলো অনেকটা কি হয়ে যাবে, আস্তে আস্তে ফেড আউট হয়ে যাবে, তাই না? এইদিকে অনেক বেশি দেখা যাবে আর আস্তে আস্তে অনেক কম দেখা যাবে, ঠিক আছে? তো এই ইফেক্টটাকেই বলা হচ্ছে ফেদার, বুঝতে পারছেন? মানে আস্তে আস্তে ফেড আউট হয়ে যাওয়াটা হচ্ছে ফেদার। এখন যদি আপনি কোনো একটা জিনিস কপি করেন, একটা অন্য ইমেজ থেকে কপি করে নিয়ে আসলেন, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দেখেন। ধরেন এই যে ইমেজটা, ঠিক আছে? এটা আমরা এটার ইয়াতে যাই, মূল ইমেজটাতে যাই। এটা আমরা যখন কপি করছি তখন দেখেন এই যে এজটা দেখছেন, এজটা কিন্তু হালকা হালকা মিশে গেছে, ঠিক আছে? আমরা যদি এক্সাক্ট মানে কোনো ফেদার ছাড়া কপি করতাম তাহলে এটা কিন্তু রাফ হয়ে থাকতো, একটা মানে সলিড লাইন থাকতো, কিন্তু এই যে আস্তে আস্তে মিশে গেছে তার মানে আমরা এখানে কি ইউজ করছি, ফেদার ইউজ করছি, ঠিক আছে? তো এই ফেদার জিনিসটা আমাদের মাস্কের ক্ষেত্রে এটা হচ্ছে মানে এটাকে বলা যায় ভ্যারিয়েবল, এটা চেঞ্জ করা যায়, ঠিক আছে? হ্যাঁ, একটা জিনিস যেটা হচ্ছে যে ধরেন যে এটার এজটা আমরা শার্প দেখতে পাচ্ছি, এটা আস্তে আস্তে পিছনেরটার সাথে মিশে যাওয়াটা হচ্ছে ফেদার, ঠিক আছে? এখন দেখেন, ও ভুল জিনিস করছি, এখানে দেখেন আমি ফেদার দিয়ে রাখছি কিন্তু, ঠিক আছে? তো এই ফেদার দেওয়ার ইফেক্টটা কি হয়েছে একটু এই কিনারগুলোতে গিয়ে লক্ষ্য করি। এই যে ফেদার, এটা যদি আমি বাড়াই দিই, চেঞ্জটা টের পাচ্ছেন? কত ছিল? 2 ছিল, তাই না? 2, আচ্ছা 2 এর জায়গায় এখন 3 দিই, একটু হালকা চেঞ্জ হয়েছে। 5 আর একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? 10 দেখছেন অনেকটা চেঞ্জ হয়ে গেল, বুঝতে পারছেন? তাহলে ফেদারের কাজটা কিভাবে কি করতেছে, আস্তে আস্তে মিশে যাচ্ছে। এখন এখানে অতটা প্রমিনেন্ট দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে কি যে আরো অনেকগুলা মাস্ক আছে। আমি যদি সবগুলা অফ করে দিয়ে জাস্ট একটার উপর দেখাই বা যেটা বেশি ভালো বোঝা হবে সেটা দেখাই, এটা মনে হয় বেশি ভালো বোঝা হবে নাকি? দুটা মিলে ভালো বোঝা হবে, একলা একলা কোনোটাই ভালো বোঝা যাচ্ছে না। এটাও 2 আছে, এটা দিলাম আমি 10, ঠিক আছে? এবার এটাও দিলাম আমি 10। এইবার দেখেন, এইবার বোঝা গেছে? তো ফেদারের কাজটা কিন্তু এরকম। আমি এখানে কেন 2 পিক্সেল ফেদার দিছি, কারণ নেচারের মধ্যে কোনো কিছুতেই আপনার শার্প এজ সাধারণত থাকে না, ঠিক আছে? ম্যান মেড যে জিনিসগুলো হয় এগুলাতে শার্পনেস থাকে। আপনি দেখবেন নেচার মানে একটা কাঠের টুকরা যদি ভাঙেও যায় তারপরেও কোনোটা একেবারে ছুচালো হয় না, চিকন হয় কিন্তু একেবারে ছুচালো হয় না, একটু একটু কাঠ থাকবে, বুঝতে পারছেন? তো জাস্ট হচ্ছে সেই সেই ফিলটা আমরা এখানে ক্রিয়েট করার জন্য এরকম করছি, ওকে? তো মোটামুটি মাস্কের কিছু ট্রিক্স আমরা ও ডেনসিটিটা দেখেন, ডেনসিটিটা দেখেন, এটা দেখেন, এখানে এই যে সাদাটা হচ্ছে ডেন্স, মানে মূলত সাদাটা হচ্ছে মাস্কটা মানে যতটুকু দেখা যাচ্ছে, ঠিক আছে? আমি যদি ডেনসিটিটা কমাই দিই, আচ্ছা ইফেক্ট করতেছে না নাকি কোর্সে টের পাওয়া যাচ্ছে না, দেখেন এই যে এই সাইডে ইফেক্ট করতেছে, ঠিক আছে? মানে ব্ল্যাকটা কি হয়ে গেল, এখান থেকে আবছা আবছা হয়ে গেছে, ঠিক আছে? মানে ব্ল্যাকনেসটা ডার্কনেসটা কমে গেছে, ঠিক আছে? তার মানে কি ডেনসিটি যত কমাচ্ছি তত হচ্ছে এটা রিভিল করে দিচ্ছে, আর যত ডেনসিটি বাড়ানো থাকতেছে তত এটা হাইড করে দিচ্ছে, বুঝতে পারছেন?
তো এগুলা সবগুলা মিলে আমরা কি করতেছি, এই জিনিসগুলা যেই ট্রিক্সগুলো আমরা দেখলাম এখন, এগুলার ইম্প্যাক্ট অ্যাকচুয়ালি কোন জায়গায় বেশি পড়বে? যখন আমরা কোনো ম্যানিপুলেশন করব, ঠিক আছে? এটাও একটা ম্যানিপুলেশন, এখানেও যেটা দেখতেছিলাম এটাও একটা ম্যানিপুলেশন, ঠিক আছে? এটাও একটা ম্যানিপুলেশন, এটাও একটা ম্যানিপুলেশন। মূলত আমরা মাস্ক দিয়ে কি করতে পারি সব থেকে ভালো? ম্যানিপুলেট করতে পারি। মাস্ক দিয়ে ম্যানিপুলেট করাটা অনেক সহজ, ঠিক আছে? আবার আমি আসলে অনেক কাজে মাস্ক ব্যবহার করি, মানে আমি মাস্ক, এক সময় মাস্ক বুঝতাম না, মানে মাস্ক আমার জন্য বোঝা খুব হার্ড ছিল, এই কি করে কালো সাদা হ্যান ত্যান কিছুই বুঝি না, ঠিক আছে? মাস্কের আরেকটা মজার ব্যাপার কি, ধরেন আমি এই ঈদ লেখাটা দিই, ঠিক আছে? এই জায়গাটা একেবারে ব্ল্যাক, কিন্তু আমি 100% ব্ল্যাকের জায়গায় আমি একটু এই যে গ্রে দিয়ে পেইন্ট করব, ঠিক আছে? ব্রাশ নিলাম, মাস্ক নিলাম, গ্রে কালারটা চুজ করলাম, এবার আমি গ্রে দিয়ে পেইন্ট করব। দেখেন কি হইল, মিশে তো যাচ্ছে কিন্তু পুরোপুরি মিশতেছে, ঠিক আছে? আচ্ছা, গ্রে থেকে আরেকটু হোয়াইটের দিকে আছে, কিন্তু ফুল হোয়াইট না, ঠিক আছে? হালকা আরেকবার পেইন্ট করি, আরেকবার পেইন্ট করি, ঠিক আছে? এভাবে একটা পর্যায়ে যায় মিশবে কিন্তু অনেকবার, ঠিক আছে? বুঝতে পারছেন তো? এখানে কি একটা সুবিধা আছে যে আমি যদি চাই হালকা হালকা দেখাবো, হালকা হালকা দেখাইতে পারি, আমি যদি চাই যে অনেক বেশি দেখাবো, অনেক বেশি দেখাইতে পারি। ডিপেন্ড করে কিসের উপর? যে আমার যে ব্রাশটা দিয়ে ব্রাশ করতেছি বা আমি যে কালারটা অ্যাপ্লাই করতেছি, নট নেসেসারি আপনাকে ব্রাশই দিতে হবে। আমি প্রথমেই যেটা করলাম যে এই যে এরকম একটা সিলেকশন করলাম, সিলেক্ট করে ওটার মধ্যে একটা কালার ফিল দিলাম, ঠিক আছে? দেখেন এই যে ফিল দিলাম, দেখা যাচ্ছে না? দেখা বুঝা যাচ্ছে? এখন আমি একটা কাজ করতে পারি, এই ফিলটা দিলাম, তো আমি এখন এখানে একটা নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে এখানে একটা ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে ব্ল্যাক ব্রাশ সফট একটু আর একটু, হ্যাঁ, আর এটাকে করে দিলাম হচ্ছে এটার উপর ক্লিপিং মাস্ক। এখন দেখেন কি মনে হচ্ছে? আচ্ছা, আর একটু কমে দিই, মনে হচ্ছে না ওই পার্টগুলো ভাঙা বা ঢুকে গেছে ভিতরে? বুঝতে পারছেন? তো এটা নিয়ে কাজ করা যাবে। কি করবেন? আমি করতে দিব না, আমি জাস্ট আইডিয়া দিব, ঠিক আছে? আইডিয়া দিব কিরকম, আপনি যদি হচ্ছে যে ইয়াতে গিয়ে গুগলে গিয়ে ম্যানিপুলেশন লিখে সার্চ করেন, ম্যানিপুলেশন লিখে সার্চ করেন। আচ্ছা, ম্যানিপুলেশন লিখলে তো অনেক কিছু আসবে, ইমেজ ম্যানিপুলেশন, তাহলে দেখেন কত, তাহলে তো আপনি মাস্কের কাজ মোটামুটি পারেন, ঠিক আছে? তাহলে এরকম কিছু করতে হলে আমাদেরকে কি কি করতে হবে? ধরেন যে এইটা করব, ঠিক আছে? এই সালা করো না, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কি কি লাগবে? একটা হচ্ছে বাড়ির ছবি লাগবে, উইথ হচ্ছে তার ইয়েটা এরকম একটা পাহাড়ের মতো লাগবে, ঠিক আছে? একটা মেঘের ইয়া লাগবে, করোনার ছবি লাগবে, লাইট আমরা পরে আমাদের মতো করে দিতে হবে ব্রাশ দিয়ে। ব্রাশের আচ্ছা, ব্রাশ দিয়ে কিভাবে দিব? এই যেভাবে শ্যাডোটা দিলাম, আমি যদি এখন এই জায়গায় লাইট ক্রিয়েট করতে চাই, ঠিক আছে? তাহলে আমি এই কালারটা নিব, এর থেকে একটু লাইটার কালারে যাব, এটা
ইয়াটা আর একটু বড় করে দেব। একেবারে হোয়াইট করে দিই। হচ্ছে এখানে লাইট মনে হচ্ছে একটু। আচ্ছা, আমার যদি এই জায়গায় লাইট ফেলতে হয়, এবার আপনি বলতেছিলেন ওই যে কে জানি বললো যে রাউন্ডনেসটা চেঞ্জ করতে পারে না, ঠিক আছে? তো এইখানেই আছে, এই যে এই জিনিসটাকে যদি আপনি ছোট বড় করে দেন তাহলে এটাই হবে। বাট এখানে এটা ম্যানুয়ালি করাটা একটু টাফ, ঠিক আছে? আপনি চাইলে এই যে ব্রাশ সেটিংসে ওপেন করে ব্রাশ টিপস শেপ এটা চুজ করে এখান থেকে রাউন্ডনেসটাকে চেঞ্জ করতে পারেন 40%, ঠিক আছে? এবার আমি অ্যাঙ্গেল করে দিলাম, ধরে নেন যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে? আমি এখন এইখানে একটা লাইট রে ফেলবো, ওকে? পড়ছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা তো লাইটের মতো লাগতেছে না, তাই না? এটা তো লাইটের মতো লাগতেছে না, তাহলে এটাকে এখন লাইটের মতো বানাইতে হবে, ঠিক আছে? ডিফল্ট কালার ব্ল্যাক, ওকে, অনেক বেশি। আমি যদি অপাসিটিটা একটু কমাই দিই ব্রাশের, 40% অপাসিটিতে হালকা করে পেইন্ট করি। আচ্ছা, এবার 20% অপাসিটিতে অনেকটা হাইড হয়ে গেছে, তাই না? এবার আমরা 20% অপাসিটি দিয়ে এটাকে ব্ল্যাকের জায়গায় হোয়াইট দিয়ে পেইন্ট করব। দেখেন আসতেছে ব্যাক। ফুল ব্ল্যাক দিয়ে আমরা 20% দিয়ে একটা পেইন্ট করলাম। তারপর হচ্ছে আবার হোয়াইট নিলাম, ব্রাশ ছোট করে নিলাম, এটাকে চেঞ্জ করলাম, কত দেব, অ্যাঙ্গেল 45, আর এটা ছিল রাউন্ডনেস কত, 40%, এরকমই তো ছিল নাকি? আসতেছে লাইটের গ্লোয়ের মতো আসতেছে। এখন আমরা যদি চাই আমরা এই জিনিসটাকে চেঞ্জ করে, মানে অপাসিটিটাকে চেঞ্জ করে করে ইয়া করতে পারি, যে ট্রেইলটা বানাইতে পারি, ঠিক আছে? ওকে, এইভাবে আমরা লাইট ক্রিয়েট করতে পারি। এখন আমি যদি এই কাজটা এই লেয়ারের উপর না করে একটা যদি সলিড কালারের উপর করতাম তাহলে কি হতো? তাহলে কালারটা চেঞ্জ করা যেত, রাইট? আচ্ছা, এখন আমি করব কি, এই মাস্কটাকে কপি করব, মানে এইটা না যে এই মাস্কটাই ওটার উপর নিয়ে যাব। এবার আমি যেটা করব যে এই মাস্কটাকে এরকম করে কন্ট্রোল টিপে লেয়ার মাস্কের উপর ক্লিক করে সিলেক্ট করলাম, এখানে নিলাম, নিয়ে পেস্ট করলাম, ঠিক আছে? তাহলে অলমোস্ট দুইটা প্রপার্টিসই সেম থাকবে, ঠিক আছে? কপি পেস্ট, হচ্ছে না, যেটা এক্স্যাক্টলি করতে চাচ্ছিলাম ওরকম এক্স্যাক্ট আসতেছে না। কিন্তু এখন সুবিধাটা কোথায়? এখন সুবিধাটা হচ্ছে ইচ্ছা মতো, ঠিক আছে? মূল মূল জিনিসটা এটাই যে আমাদের যত যত মানে ফ্লেক্সিবিলিটি থাকবে তত সুবিধা, বুঝতে পারছেন? তো আপনারা এখন লাগে পড়েন যে এই ধরনের একটা ম্যানিপুলেশন আপনারা করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লিখা তো ফন্টে, হ্যাঁ
এই তো ফোন আপনি আসতেছে এই 3D করতে গিয়ে পিছনে ব্যাকগ্রাউন্ডে যে ইয়াটা আছে সেটা শ্যাডো কোথায় এই যে এগুলা করে দেন এই যে বুঝিনি আপনারটা কথা মানে 3D লাগতেছে না টেক্সটটাকে ওইটাই ও আচ্ছা এটা এই যে লেয়ার স্টাইল থেকে হ্যাঁ বেভেল নিম্বস খুবই হালকা করে বেভেল নিম্বস বোঝেন না নাকি কোনোটাই বোঝেন না আচ্ছা ড্রপ শ্যাডো বা লেয়ার স্টাইলের আমরা আমরা হচ্ছে যে যেটা বলছিলাম যে আপনারা জিনিসগুলো একটু ট্রাই করবেন লেয়ার স্টাইলগুলো ঠিক আছে আমি কিছু জিনিস আপনাদেরকে বেসিক বুঝাই দেব তার মধ্যে একটা জিনিস হচ্ছে কি যে আপনারা যখন ড্রপ শ্যাডোর মতো কোনো কিছু ইউজ করবেন ঠিক আছে যেগুলাতে প্লাস আছে এগুলো তো বুঝতেই পারতেছি যে এটা আমরা একাধিক দিতে পারবো ঠিক আছে মানে কালার ওভারলে এই যে 1 2 3 4 আমি চাইলে আরো অনেকবার দিতে পারি কালার ওভারলে ঠিক আছে এখন দেখেন ড্রপ শ্যাডো যখন আমাদের এই জিনিসটা ওপেন আছে লেয়ার স্টাইলটা তখন আমরা ড্রপ শ্যাডোটাকে সরায় অন্যখানে নিয়ে গেলেও আমরা দেখতে পাবো ঠিক আছে কই চলে গেল ঠিক আছে তো আচ্ছা এটা দেখতে পাবো ফ্যাক্ট হচ্ছে কি আমরা না অ্যাকচুয়ালি শ্যাডো দেওয়ার টেকনিকটা বুঝি না ঠিক আছে কারণ আপনি এইটাতে 2 দিন ঘাটলে কিন্তু আপনি অপশনগুলো বুঝে যাবেন অপশনগুলো খুব একটা টাফ না ঠিক আছে অপশন বোঝাটা বড় কথা না অপশন আপনি যে কোনোভাবে বুঝতে পারবেন ফ্যাক্ট হচ্ছে আমাদেরকে একটু রিয়েল চিন্তা করতে হবে এক্সাম্পল দেখেন ওই যে ওইটার শ্যাডোটা পড়ছে কিভাবে হ্যাঁ একটা জায়গায় কি একটা স্তূপ হয়ে গেছে শ্যাডোটা নাকি একটা জায়গায় স্তূপ হওয়ার পর ওটা থেকে আরেকটা কয়েকটা পার্ট বের হইছে দেখেন তো একটু ইয়া করে দিন হ্যাঁ এটা যদি শ্যাডো ফেলি তাহলে এটা হচ্ছে আমার একটা ফার্স্ট লাইন অফ শ্যাডো ওকে ফার্স্ট লাইন অফ শ্যাডোটা কি খুব বেশি হার্ড না একটু সফট না একটু সফট কিন্তু তারপর দেখেন এই যে আবার সেকেন্ড লাইন অফ শ্যাডো আছে এটা কি তার থেকে অপাসিটি কম কিনা এবং তার থেকে বেশি ছড়াইছে কিনা তার মানে এটা সাইজ বেশি হবে ঠিক আছে এবং অপাসিটি কম হবে প্লাস হচ্ছে এইটার তুলনায় এটা কি সফটনেস বেশি কিনা বুঝতে পারছেন তাহলে আরেকটা দুটো প্রপার্টিজ পেয়েছি মানে একটা রিয়েলিস্টিক শ্যাডো ফেলতে হলে আমাদেরকে কি কি করতে হবে 2 না 3 4 কখনো 4 5 রকম ফেলতে হবে এইটা হচ্ছে সেকেন্ড লাইন অফ শ্যাডো থার্ড লাইন অফ শ্যাডো খুবই ফেইন্ট কিন্তু খুবই স্মুথ বা এজটা হচ্ছে অনেক ব্লার ঠিক আছে তার মানে কি থার্ড লাইন অফ শ্যাডোটাকে আমাদেরকে অনেক ছড়ানো ঠিক আছে আর তারপরে যে এখানে কিছু একটা আছে যেটা আছে এখানে কিন্তু বোঝা যাচ্ছে ঠিক আছে মানে এটার অপোসিটিটা খুবই কম হয়ে গেছে এবং ওইটার মতো অতটা ভিজিবল না বুঝতে পারছেন তো এই যে এই থিমটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা শ্যাডো নিয়ে কাজ করতে পারবো পক্ষান্তরে যদি আপনি এই যে টেবিলটা দেখেন এটা ডার্ক ঠিক আছে কিন্তু এই যে এই মাথাটাতে যতটা ডার্ক এদিকটা ততটা ডার্ক এখানে ডার্কনেসটা বেশি আস্তে আস্তে কিন্তু ডার্কনেসটা কমে যাচ্ছে আমাদের সিম্পল ড্রপ শ্যাডো দিয়ে কি এই শ্যাডো করা সম্ভব ড্রপ শ্যাডো দিয়ে করা সম্ভব এটা তো দুইটা শ্যাডো ড্রপ শ্যাডো দিয়ে এটা করা সম্ভব এবার আসি আমাদের এখানে এই যে এই ড্রপ শ্যাডোটা ঠিক আছে এই ড্রপ শ্যাডোটার সুবিধা জিনিসটা কি আচ্ছা আমি মুছে দিছি ওকে এটা যদি আমাকে করতে হয় তাহলে আমি প্রথমে একটা ব্রাশ নিব ঠিক আছে আরো একটু 30 ঠিক আছে আর বড় বড় হার্ডনেসটা কমিয়ে দেবো ঠিক আছে এটা যদি আমার হয় যে ফার্স্ট লাইন অফ শ্যাডো তাহলে আমি এখন আরেকটা বড় নিব সেকেন্ড লাইন অফ শ্যাডোর জন্য
এবার আমার অপাসিটিটা আগের তুলনায় আরো কম হবে 10%, ঠিক আছে? দেখেন একটু আগে যেটা করলাম সেটার থেকে আমি জাস্ট প্রথমটা যদি থাকতো সেটার তুলনায় এইটা কি একটু বেশি ইম্প্যাক্টফুল মনে হচ্ছে না? মনে হচ্ছে না অ্যাকচুয়ালি শ্যাডো করছে? এবার বুঝতে পারছেন ঘটনাটা কিভাবে একটা শ্যাডো তৈরি করতে হয়? এটাই হচ্ছে রিয়েলিস্টিক শ্যাডো করার থিওরি। রিয়েলিস্টিক শ্যাডো করার জন্য আপনার রিয়েলি ওই বস্তুটা যদি ওখানে থাকতো তাহলে শ্যাডোটা কিভাবে পড়তো এটা একটু আপনাকে কল্পনা করতে হবে, ঠিক আছে? এখানে আপনি নিজের এক্সাম্পল দেখেন, এখানে পড়ছে এই যে হার্ড শ্যাডো, এই হার্ড শ্যাডোর পর এখানে আবার লাইট শ্যাডো পড়ছে, মানে এটা ছড়াইছে এত দূর পর্যন্ত, বুঝতে পারছেন? তাহলে এই জিনিসটা শ্যাডো আমরা কিভাবে তৈরি করব? শ্যাডো সাধারণত তৈরি করার জন্য আমরা আমাদের মানে টুলসগুলোর উপর, মানে ব্রাশ টুলের উপর বেশি ডিপেন্ড করবো, আর যেগুলার ড্রপ শ্যাডো দিয়ে করা সম্ভব সেগুলা ড্রপ শ্যাডো দিয়ে দিব। এখানে দেখেন মাদার্স ডে নিচে একটা হালকা শ্যাডো আছে, কেউ টের পাচ্ছেন? ওখানে বেশি দেখা যাচ্ছে, আমার এখানে এতটাও ডিপ না, খুবই হালকা ফেইন্ট, কিন্তু আছে এটা বোঝাচ্ছে। হ্যাঁ। তো শ্যাডোর আসলে থিমটা এটা যে শ্যাডোটা জাস্ট হচ্ছে আপনাকে একটা ডেপথ, একটা সেন্স অফ ডেপথ দিবে, যে ওখানে কিছু একটা আছে যেটা হচ্ছে আপনার, আমি এখানে কেন শ্যাডোটা দিছি, কারণ আমি এটাকে ফিল করানোর চেষ্টা করছি যেটা ফ্লোট করতেছে, এটা উড়াচ্ছে, ঠিক আছে? কারণ এটা হচ্ছে আমার গ্রাউন্ডের উপর তার ছায়াটা পড়ছে, তার মানে সে গ্রাউন্ড থেকে উপরে আছে, আর এই গ্রাউন্ড থেকে অনেক উপরে আছে, কারণ গ্রাউন্ডের ছায়াটা তার এই যে এই জায়গাটাতে পড়ছে, ঠিক আছে? কিন্তু ওটা যেহেতু দূরে আছে, এটার মতো কি অত ভালো দেখা যাওয়ার কথা? তাহলে ওটার ছায়াটা এটার তুলনায় কম হবে, অপাসিটি কম হবে, ঠিক আছে? এখন যখন আমরা এই যে এইটাতে যখন লাইটটা ক্রিয়েট করতেছিলাম, লাইট ক্রিয়েট করার সময় আমাদেরকে মাথায় রাখতে হবে যে লাইটটা আমরা কি রকম ফেলতে চাচ্ছি। নরমাল লাইট ফেলতে চাচ্ছি, যদি আমরা স্ক্রিন মোডে দেই তাহলে এরকমই থাকবে, ঠিক আছে? বাট যদি আমরা ওভারলে মোডে দেই তাহলে দেখেন মনে হচ্ছে অ্যাকচুয়ালি ওখানে একটা লাইট স্পট পড়ছে, ওকে? আবার ওভারলের জায়গায় যদি সফট লাইট দিই, খুবই হালকা করে লাইট পড়ছে, ঠিক আছে? মানে বেশ মজাদার একটা বিষয় কিন্তু এটা, ঠিক আছে? বাকিগুলা মানে যদি আপনারা লাইট ইফেক্ট করেন, আমার মনে হয় যে এখান থেকে আপনারা যে কয়েকটা অপশন বলতে এটার নাম বলে ইয়ামুট, লেয়ার মোড, ব্লেন্ডিং মোড, থ্যাংক ইউ। ব্লেন্ডিং মোড যেগুলো আছে সেগুলোর মধ্যে কি কি ইউজ করবো? লাইটেন, স্ক্রিন, ডটস, বা এই যে লাইটেন সিরিজেরগুলো, ওভারলে আর সফট লাইট, ঠিক আছে? এর বাইরে আর তেমন একটা লিনিয়ার লাইট মনে হয় না খুব একটা কাজে দিতে পারে, ডিপেন্ড করে, ঠিক আছে? আমার মনে হয় যে এই মানে লাইট ইফেক্টগুলো এগুলোর মধ্যেই ভালো কাজ করে, ওকে? আচ্ছা আমি আজকে উঠবো, আপনারা পরে আচ্ছা সকালে